আপনাদেরকে আজকে আমি একটা বিশেষ জিনিসের সাক্ষী করে তুলতেছি। সেইটা হলো বাংলাদেশের একমাত্র ভাসমান কাঠের বড় বাজার। এই যে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো বাংলাদেশের সবচেয়ে বড় একটাই ভাসমান কাঠের বাজার আছে, সেটা হলো স্বরূপকাঠি এবং ইন্দিরহাট, ২ পার মিলে। এই যে পার্টটা দেখতে পাচ্ছেন এটা হলো স্বরূপকাঠির সাইড। তো আমি অবশ্য ট্রলারে করে আপনাদের মানে টোটাল সাইডটাই দেখানোর চেষ্টা করব। আর এটা হলো বাংলাদেশের একমাত্র ভাসমান বড় কাঠের বাজার। এখানে আসলে সব ধরনের কাঠই আপনার পাওয়া যায় এভেলেবেল। আর একটা বিষয় হলো যে বাংলাদেশের আর কোথাও এরকম বড় ভাসমান কাঠের বাজার নেই। এটাও একটা বড় বিষয়। আর এটা আপনারা টোটালটাই দেখতে পাবেন। এই যে কাঠগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে এখানে কিছু কিছু কাঠ আছে এখানে সমিলে বিভিন্ন সাইজ করে অর্থাৎ পাট পাট করে বিক্রি করা হয়, আবার অনেকগুলো আছে যে ডাকে একসাথেও বিক্রি করা হয়। তো এই যে বাজারটা দেখতে পাচ্ছেন এটা হলো সন্ধ্যা নদীর তীর ঘেঁষে অবস্থিত, অর্থাৎ আপনার সন্ধ্যা নদীর ২ পাড়ে, অর্থাৎ একটা হলো ইন্দিরাটের সাইড আর একটা হলো স্বরূপকাঠির সাইড। এই দুই সাইডে আপনার এই বাজারটা অবস্থিত। তো আরেকবার মাঝখানে আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরে আমি কোনো ভিডিও দিলে সেটা আপনারা দেখতে পান, বা যে কোনো ভিডিও দিলে যেন খুব সহজেই আপনাদের নোটিফিকেশনে চলে যায়। তাই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলটা, আর ভালো লাগলে তো অবশ্যই লাইক করে রাখবেন। আর আসি এখন মেইন প্রসঙ্গে, সেটা হলো এই কাঠের বাজার। তো এখানে আসলে বাংলাদেশের মানে এমন কোনো কাঠ নেই যেটা আসলে পাওয়া যায় না। আর এটা আসলে লোকেশন হলো, যদি আপনি ঢাকা থেকে কখনো যেতে চান তাহলে সায়দাবাদ বা যাত্রাবাড়ি থেকে আপনার গাড়ি আছে, যে গাড়িগুলো বরিশাল হয়ে যায়, আপনি গড়িয়ার পাড় নামবেন, গড়িয়ার পাড় থেকে স্বরূপকাঠি। তো এটা খুবই সহজ, ৩ সাড়ে ৩ ঘন্টায় যাওয়া যায়। তবে হয় কি, প্রতিটা জিনিসই কিন্তু আপনার জীবনের সাথে একটা স্মৃতি হিসেবে থাকবে। এখানে যারা একবার যেতে পারবেন তারা কিন্তু জীবনের একটা সাক্ষী হিসেবে থাকবেন যে আপনি ভাসমান, বাংলাদেশের সবচেয়ে ভাসমান বড় কাঠের বাজারটা আপনি দেখেছেন। তো ছোট ছোট জায়গায়ও অনেকগুলো জিনিস থাকবে, অনেক কিছু জিনিস আছে যেটা আসলে আপনাকে হয়তো লাইফ টাইমের জন্য একটা স্মরণীয় স্মৃতি হিসেবে রাখবে। তাই ছোট ছোট জায়গাগুলোতে হলেও ঘুরবেন, সময় দিবেন, দেখবেন নিজের কাছেও ভালো লাগবে। আর প্রকৃতিকে ভালোবেসে প্রকৃতির সাথে যতক্ষণ থাকবেন ততক্ষণই আপনি ভালো থাকবেন, এটাও একটা বিষয়। তো আমি আশা করি আপনারা সবাই প্রকৃতিকে ভালোবাসেন, তাই প্রকৃতির সাথে থাকবেন। আর এটাই আর কি বড় বিষয়। আর যেটা সবসময় আপনাদেরকে বলি, যে নিজেকে সময় দিবেন, নিজের সাথে সময় কাটাবেন, আর সবসময় চেষ্টা করবেন নিজের হ্যাপিনেসটাকে ধরে রাখতে। যদি আপনি আপনার নিজের হ্যাপিনেসটাকে ধরে রাখতে পারেন, নিজেকে যদি হ্যাপি রাখতে পারেন, তাহলে পৃথিবীর সব মানুষগুলোকে আপনি হ্যাপি রাখতে পারবেন। কারণ আমি সবসময় বলি যে আপনি শুধু একা না, আপনার পাশে অনেকগুলো মানুষ আছে, অনেকগুলো মানুষের হ্যাপিনেস আপনার সাথে জড়ানো। এই যে কাঠগুলো কাটা দেখতেছেন, এগুলো মানে ফাইল কেটে কেটে বিক্রি করে দিয়েছে, অর্থাৎ ডেলিভারি হবে। অর্থাৎ ২টা সাইড, ৪টা সাইড থাকে এই গাছের বাকল। তো এই বাকলগুলো ফেলে দিয়ে অরিজিনাল গাছটাকে ছাঁটাই করে নিতে হয়। ভালো ফার্নিচারের জন্য এটা ইউজ করা হয় মেইনলি। তো ভালো থাকবেন যে যেখানে থাকেন, যে অবস্থায়